গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সাত সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে ঘড়িতে 10টা। জানি সাত সকালবেলা নয়, অ্যাজ বিকজ আমাদের কালকে ঘুমাতে হয়ে গিয়েছিল 3টে বা 3:30, মোটামুটি বৃষ্টি বৃষ্টি দেখে আমরা ঘুমাতে গেছিলাম ওরকম টাইমে। তো তারপরে আজকে ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি ইট ইজ কোয়াইট ন্যাচারাল কি পসিবল নয়, তো ওর জন্য ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। তো আমি এখন একটু রেডি হয়ে বাইরে বেরিয়েছি। এখনও যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। মাঝখানে কয়েক ঘন্টার জন্য একবার বন্ধ হয়েছিল, বাট আবার এগেন রিস্টার্টেড হয়েছে। তো আমি এখন যে বেরিয়েছি একটু ব্লগ করতে, দেখবো যে কতটা জল কোথায় জমেছে। সোনাইকে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দেন ওই রিয়েলাইজ কি ওকে নিয়ে এলে খুব প্রবলেমই হবে, কারণ চারিদিকে যারা জল জমে আছে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে। এখান থেকে তোমরা দেখতে পাবে শুরু, পুরোটাতেই কি এরকম জল? এইরকম পুরোটাই একদম কলেজ যাই হাঁটা লাগাই। এটা হচ্ছে কৌশল্যা পাড়ার ভেতরটা। হ্যাঁ, বাড়ির ভেতরের অবস্থা দেখো, দেখলেই বোঝা যাচ্ছে একটা অন্যরকমই ফ্লোতে জল বয়ে যাচ্ছে আর কি। ব্লগ করি, আমি ব্লগ করতে বেরিয়েছি। দোলু কাকুর সঙ্গে রাস্তায় দেখালো, দোলু কাকু এখানে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। তো তোমার ঘরের কি অবস্থা বলো? আমার 1 হাঁটু অব্দি জল ছিল, হ্যাঁ এখন ওই 6 ইঞ্চি আছে আর কি। আচ্ছা, মানে মোটামুটি এখান দিয়ে এই যে গেট থেকে জলটা পাস হয়ে বেরোচ্ছে এটাই বেরোচ্ছে। এটা হচ্ছে ভিতরের হাল, বাপ রে। আমি একটু এগোলে বোঝা যাবে যে কতটা জল আছে। হ্যাঁ, আমি গ্রিলটা ধরছি। জল এটা এক্সট্রিম দেখে আশা করি সবাই বুঝতে পারছো। আর এর থেকেও বেশি ছিল। হ্যাঁ, এই তো আমিও ঢুকে গেছি, দেখতেই পাবে এতটা। মানে একটা ভেলা ভাসালে রাস্তা থেকে সোজা বাড়িতে রাস্তা থেকে সোজা, হ্যাঁ, তোমাকে মোটামুটি নৌকা চালিয়ে চালিয়ে চলে যাবে আর কি, জল ঠেলে ঠেলে চলে যাবে। সেই এত বৃষ্টির জল আর কোথায় বেরোবে, সেই তো গিয়ে জমেই যাবে। এটা ঘরের ভিতরের অবস্থা। এটার নামতে কিরকম সময় লাগবে বলে মনে হয়? দুপুর 2-2:30, মানে আর যদি বৃষ্টি না হয়, আর না হলে, আর যদি বৃষ্টি হয় তাহলে আজকেও সারাদিন এই। আমি শুনেছিলাম এখানে জল জমে, বাট এতটা জমবে আমি ভাবিনি। মানে এটা আউট অফ দ্য এক্সপেকটেশন। আর এখনও যা আকাশ দেখে মনে হচ্ছে তাতে বৃষ্টি এখনই কমে যাবে বলে মনে হয় না। আকাশে পুরো মেঘ ভরপুর, আর আমি বেরোনোর সময়ই জাস্ট আরেকবার স্টার্ট হয়েছিল আরও বৃষ্টি। হবে, আজকেও সারাদিনে হবে অল্প বিস্তর, আরও বৃষ্টি হবে। আর বৃষ্টি হওয়া মানে এটা কমতে দেরি হবে। আর এই জলটা বেরিয়ে কোথায় যায়? বেসিক্যালি ড্রেন দিয়েই পাস হয়, মাঠের দিকে চলে যায়, কিন্তু এখন তো ড্রেনেজ খুব ক্রমশ অবস্থা খারাপ হয়ে আছে না। হ্যাঁ, ঠিক কথা। বেসিক্যালি আমি দেখে যেটা বুঝলাম, এখানের এত একটা লং ডিউরেশন বৃষ্টির জন্য যে জায়গাগুলো একটুখানি নিচু সেই জায়গাগুলো সব থেকে বেশি ইম্প্যাক্ট হয়েছে। আর যেখানগুলো উঁচু সেখান থেকে তো জল ইজিলি কেটে বেরিয়েই যাচ্ছে, তবে রাস্তার মধ্যে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক জল জমে আছে। যেমন আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি সেই জায়গাটাতে পুরোটাতেই জল। সো আর আমি দেখলাম যে ড্রেনের ব্যাপারটা, এখানকার ড্রেন হচ্ছে একটাই, যেটা মেন ড্রেন আছে যেটা সাইড দিয়ে গেছে, তো সেই ড্রেনটা কমপ্লিটলি চোকড অ্যান্ড ফুল। তো আপাতত আরেকটু সামনে গিয়ে দেখি
যে কী অবস্থা। প্রেজেন্টলি এটা হচ্ছে কৌশলদা মোড়ের সিচুয়েশন। তো মোটামুটি কৌশলদা মোড় থেকে আমি ঘুরে এলাম, যেরকমটা দেখতে পেলাম যে সর্বসাকুল্যে ভালোই রকমই জল জমেছে। তারপরে এখানেই আমি জানতে পারলাম আবার যে বারবেটিয়া যে আছে না, ওখানে শিব মন্দিরের ভিতর অবধি জল ঢুকে গেছে। তো সেটা বেশ কিছু তো দূর, হেঁটে যাওয়া সম্ভব নয়। তো আপাতত আমি চলে এসেছি আবার বাড়ির দিকে। এবার গিয়ে দেখবো, পাটা আগে প্রচণ্ড রকমের চুলকাচ্ছে, যে জায়গাটা অবধি জলে ভিজেছিল সেখানটা আগে পরিষ্কার করব। পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে করব ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো। দেবরাজ তো মোটামুটি বাইরে গিয়ে একদম প্রচণ্ড ব্লগ করে নিয়েছে, কারণ আজকে সিচুয়েশন সত্যি খুব খারাপ। সেটা অবশ্য আমরা কাল রাত থেকেই বুঝেছিলাম, কারণ আমরা তো নিশাচর প্রাণী, রাতে অনেকক্ষণ জেগেছিলাম, এই জন্য ভোরে উঠতে আমরা পারি না। বিকজ মোটামুটি যখন চরম বৃষ্টি হচ্ছে, লোকজনের ঘরে মোটামুটি ঘুম থেকে মানে আমাদের বেবি বৌদিদের ঘরে 3টা 3:30 থেকে আলো জ্বলেছে, তখনও আমরা জেগেছিলাম। তো এইরকমই সিচুয়েশন। তারপর দেবরাজ এখন বেরিয়ে বাইরে থেকে বেশ কিছুটা ব্লগ করে নিয়েছে। কৌশল্যা মোড়ের পরিস্থিতি খুব খারাপ, শুধু কৌশল্যা মোড় নয়, আমাদের পাড়ারও পরিস্থিতি খুব খারাপ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু জল তো নেমেছে, বাট সিচুয়েশন খুব বেশি খারাপ ছিল। এখনও আকাশে মেঘ আছে, জানি না কি হবে। এনিওয়ে ও ঘুরে চলে এসছে, এসে এখানে ব্রেকফাস্ট করতে বসেছে। আর আমাদের আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম খাবার দাবার আছে। সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্টে আছে পরোটা, এখানে আছে তড়কা, আর এটা হচ্ছে মুগের জিলাপি। এটা সেই ডেবরার মুগের জিলাপি, বুঝেছো তো? ভালো ব্রেকফাস্ট, রেনি ডে স্পেশাল। দারুণ ব্রেকফাস্ট। তবে সত্যি কথা বলছি, এই গিয়ে পরিস্থিতি যা দেখে এলাম খুব খারাপ লাগলো। মানে সিচুয়েশনগুলো মাঝে মধ্যে আউট অফ কন্ট্রোল হয়ে যায় না, সেরকম ব্যাপার। এবার কখন জল নামবে তার অপেক্ষায় বসে থাকা সবাই। তোর ফোন এসছে? হ্যাঁ, আমার ফোনটা রিং হচ্ছে। এখন ঘড়িতে বোধহয় বাজে 12:30 মতো, দুপুর 12:30, কিন্তু দেখে ফিল হচ্ছে ইটস লাইক কি সন্ধ্যা 6টা বাজে। পুরোটাই বাইরে অন্ধকার হয়ে গেছে। সকালের পর থেকে ঝিমঝিম করে যে বৃষ্টিটা হচ্ছিল, সেটা গিয়ে এখন আবার একটা বাঞ্চ অফ মেঘ জমে আবার শুরু হলো, আর অ্যানাদার রাউন্ড অফ বৃষ্টি। চারিদিকে জল জমে গেছে বলাটা ভুল হবে, মানে ওয়াটার লগিং হয়ে এরকম হয়ে গেছে যে এবার ঘর অবধি জল ঢুকে যাবে। তোমাদেরকে একবার উল্টো দিকের সিনটা দেখাই। এই ঘর থেকে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায় বাইরেরটা। যেমনটা তোমরা দেখতে পেলে, বৃষ্টি ঝড় সব একসাথে স্টার্ট হয়ে গেছে। শব্দটাও নিশ্চয়ই প্রচণ্ড রকমের পাচ্ছ। সোনাই আপাতত বসে করছে আগের দিনের ব্লগটা এডিট। আমি করে নিলাম স্নান, এবার অফিসের কাজ শুরু করব। অ্যান্ড সোনাই আশা করি এডিট করে নিয়ে রেন্ডারে বসিয়ে দিয়ে ও চলে যাবে স্নান করতে। বিকজ এখন জামা কাপড় কাচাটা হয়ে গেছে খুব রিস্কি, কারণ রোদের তো দেখা পাওয়া যায় না। তাই আমি জামা কাপড় কাচায় আপাতত ফুল স্টপ লাগিয়ে দিয়েছি। আমার কাছে যে কটা পেয়ার অফ জামা ছিল সেগুলোই আমি চেঞ্জ করে করতে থাকছি। যেদিন রোদ উঠবে বা যেদিন আমরা কলকাতায় গিয়ে রোদ পাবো বা নালিকুলে যাব, তখন গিয়ে দেখা যাবে জামা কাপড় কাচবো বা কিছু। বাট আমি এখন ভাবতে পারছি না। ঘরের ভেতরটা দেখো পুরো অন্ধকার, কারণ বাইরে হয়ে গেছে সেরকমই সন্ধ্যাবেলার মতো। ওর জন্য বাইরে থেকে কোনো রকম আলো আসছে না। আর এবার আমি একবার এই ঘর থেকে ওই ঘরের দিকে যাই, সোনাইয়ের দিকে, দেখি কি করছে, যেমনটা এক্সপেক্ট করছি। আচ্ছা, উঠে পড়েছে। উঠেও আপাতত বাইরের দিকে একটু নজরআন্দাজি করার চেষ্টা করছে। হ্যাঁ, আর সোনাই, আমার স্নান হয়ে গেছে, কিছুক্ষণ আগে করলাম। তুই তো ব্লগটা রেন্ডারে বসিয়ে দিয়ে আশা করি স্নান করতে যাবি। ঘড়িতে সময় হচ্ছে এখন 2:26, আর বাইকটা দেখলে মনে হবে সন্ধ্যে 6টা বাজে। একই ফ্লোতে, একই ধারাতে বৃষ্টি তো চলছেই, থামাথামির কোনো সিনই নেই এরকম। আর এখন স্নান করা হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। স্নান করতে গেছি যখন, তখন বাথরুমের জলটা একদম কোল্ড ওয়াটার হয় না, পুরো ঠান্ডা লাগছে এরকম। তো চলো এখন লাঞ্চের জন্য টেবিলও সেজে গেছে, তো একবার গিয়ে দেখি লাঞ্চে কী কী খাবার দাবার আছে। বাবা দেবরাজ খেতেও বসে গেছে, দেখে নিয়ে আমরাও খেতে বসে যাবো ফাটাফাট। চলো দেখি। খেতে পেতে বসেছে। বলছি, বৃষ্টি এখনো অবধি কমেনি, কমবেও না, আর সারা জীবনে কমবে না, ওকে দেখে যা লাগছে। সমানে হয়েই যাচ্ছে। যাই হোক, আর বলেছে উপকূলবর্তী এলাকায় নাকি হবে, কলকাতায় নাকি আজকে বিকেলের পর থেকে একটু করে অবস্থার উন্নতি হবে, সেটা একদিনের জন্য। তারপরে আবার হবে টুমরো, আবার গিয়ে বৃষ্টি হবে। কেমন আমার মনে হচ্ছে এবছরের পুজোটাই না এইভাবে ভাসিয়ে দেয়। কে জানে। যাই হোক, আপাতত খাবারের দিকে দেখানো যাক। বল, এখানে আছে আলু ভাজা, ভাত, লেবু, আলু ভাজা, কি শাক? পালং শাক, পালং বেগুন। আচ্ছা,
পালং শাকের তরকারি, পমফ্রেট মাছের ঝাল, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ছোট ছোট ওই কি মাছ, হ্যাঁ পুঁটি মাছের ঝাল। বিশাল ব্যাপার নাকি? এত বৃষ্টি হচ্ছে লোকজন যদি চিন্তা করে এক সপ্তাহ বাদেও খিচুড়ি দিয়ে চালাবে তাও হবে। আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, হুম পমফ্রেট মাছটা কিন্তু হঠাৎ না। আচ্ছা, তো ডিমটা থেকে গেল, ডিমটা থেকে গেল, পমফ্রেট মাছটা হঠাৎ এসছে আর ঝাল করে দিয়ে দিলাম মা বললো পমফ্রেট মাটা। মাছটা। ঠিক আছে চল খাওয়া যাক। দুপুরবেলায় লাঞ্চ করবার পর থেকে আর সেরকমভাবে ভিডিও সামনে আসা হয়নি, কাজ বাজে। দেবরাজ তো চূড়ান্ত ব্যস্ততা চলছে, দেবরাজের দুপুর থেকে কল করছে চলে এসো। মা একটু ব্যাড পজিশনে দাঁড়িয়ে আছে আর কি। আমি এখানে খাবো না, আমি ডাইনিংয়ে খাবো, ঠিক আছে? হ্যাঁ, তো চা আর বিস্কিট আমাদের এখন এসছে। অ্যান্ড ফাইনালি আজকে বিকেলের পর থেকে মানে সন্ধ্যেবেলার পর থেকে একটুখানি বৃষ্টিটা স্টপ হয়েছে, বাট উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট কি ওটা আবার কন্টিনিউ হবে কি হবে না, বাট এখনের জন্য তো অফ হয়েছে। একটুখানি মেডিসিন শপে যাওয়ার ছিল, দেখা যাক ওর কাজ কতক্ষণে, মানে ওকে একটু ফ্রি হয়েই আমার সাথে যেতে হবে ভাবছি এবার একটুখানি। হ্যাঁ, আর কনস্ট্যান্টলি কাজ করছে দুপুর থেকে, মানে আধা ঘন্টার ব্রেক তো বানতা হয়, তো ভালো লাগবে না, ভালো লাগবে না, এরকমই একটা ব্যাপার। এখন তাহলে ফাইনালি আমরা চাটা কমপ্লিট করে যদি বেরোই তাহলে আবার তোমাদের সাথে তো কিছুক্ষণ পর দেখাই হবে, তখন তো তোমরা জানতেই পারবে। তো চলো এখন চাটা খাই। ঘরের বাইরে অ্যাকচুয়ালি বেরিয়ে চলে এসেছি, এখন আমি আছি জাস্ট পোস্টের লাইটের নিচে, সেই কারণে একটু বেশি অন্ধকার আসতে পারে। আর বাইরের অবস্থা তো আর বলে লাভ নেই, পুরো ক্যাচার প্যাচার অবস্থা একদম। তো দেবরাজকে একটু পাওয়া গেছে, ওর সাথে আমি একটু বেরোচ্ছি, দু একটা কাজ আছে ওগুলো করে নিয়ে ফাটাফাট আসবো, বিকজ ওর তারপরে কল আছে, আমারও কাজ আছে অ্যান্ড অল। তো চলো এখন দেরি করবো না, এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি, যাওয়া যাক। গেলাম আর ফিরেও চলে এলাম, ঠিক আছে, কৌশল্যা মোড় থেকে। কারণ হচ্ছে আধা দোকান তো বন্ধ, ইনফ্যাক্ট মেডিসিন শপও বন্ধ, যেই দোকানটা আমার দরকার ছিল ওটা বন্ধ। রাস্তার অবস্থা খুব শোচনীয়, পুরো স্লিপারি হয়ে আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে দোকান বাজারগুলো ভয়েই খুলতে পারেনি, কারণ এটা কেউ বিশ্বাস করতে পারেনি যে আজকে বিকাল থেকে বৃষ্টিটা বন্ধ হবে। সো এইসবই কারণ। আর ওর ছিল 7:30 থেকে কল, তাই আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসেছি। 7:30 এখনো বাজেনি, 7:10 বেরিয়েছি, 7:20-25 দিকে ঢুকেছি। হ্যাঁ, আর এখন 7:28 বাজে, তো গিয়ে কলে বসে যাবে। এই আর কি করবো, আমি ভেবেছিলাম একটু মোমো কিনে নিয়ে আসবো, কিন্তু কিছুই পেলাম না, কারণ সব বন্ধ, এই ব্যাপার আর কি। ঘড়িতে বাজছে এখন 9টা 9:30 মতন, মানে ওই 9:25 মতন বাজে। আর মোটামুটি সন্ধ্যেবেলার পর থেকে আজকে আমাদের এখানের ওয়েদারটা একটু ঠিক আছে, মেঘলা আছে, বাট বৃষ্টিটা সেভাবে নেই। আর দেবরাজ মানে আজকে কনস্ট্যান্টলি সারা দিন পুরো কলেই ব্যস্ত আছে, এরকমই একটা ব্যাপার। তো চারিদিকে, ঘরের চারিদিকে এখন জামা কাপড় ঝুলতে দেখতেই পাবে, বিকজ রোদ্দুর উঠছে না, অ্যাজ উই সেড কি একদম মেঘলা আকাশ, তার জন্য জামা কাপড় একদম শুকাচ্ছে না, যেটা প্রচণ্ড প্রবলেম করছে। আর তার সঙ্গে সঙ্গে মা কিচেনে খাবার দাবার বানাচ্ছে, চলো একটু মায়ের সাথে গিয়ে দেখা করি। রুটি করে ডান হয়ে গেছে, রুটি বানানো আজকে আমরা অনেক দিন বাদে, না অনেক দিন না খেয়েছিলাম রুটি সেদিনে, তো আজকে হবে রুটি আর কিছু একটা তরকারি। যাই হোক, কি তরকারি হবে পরে দেখা যাবে, মা নিজেই ডিসাইড করতে পারে না। এই হচ্ছে ভেরি কমন সবজি। আর সেদিন আমরা যেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম সেটা এরকম একটা কাজে ইউজ হচ্ছে, যেটা ইউজফুল কি। তাহলে আমিও একটা কিনবো, বেশ সুন্দর জিনিসটা। পুরো এখান থেকে এর ওয়াটারটা ড্রেন আউট হয়ে যায়, যেটা খুব ভালো একটা ব্যাপার। এই জাস্ট এই জায়গাটা থেকে এগুলোকে উল্টে রাখলে ওই ট্রেটার মধ্যে জলটা পড়ে এখান থেকে ড্রেন আউট হয়ে ওটা সিঙ্কের মধ্যে পড়ে, এটা খুব ভালো একটা ব্যাপার। এবার ওয়েট করি, ফাইনালি দেবরাজের কাজ এন্ড হবে, বাবা ঘরে আসবে, তারপর ডিনার ফিনার হবে, গল্প আড্ডা হবে, সব কিছুই হবে, সেই সবের জন্যই এখন ওয়েট করব। আমার তো কাজ বাজ ডান, সব কিছু বন্ধ করে দিয়েছি, ফোনটায় একদম চার্জ নেই, তাই ভাবছি ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিয়ে এখন, তারপর চলো পরে দেখা হবে আবার। ফাইনালি ইজ ডিনার টাইম। আমার অফিসের কাজ মিটে গেল কিছুক্ষণ আগে গাইজ, অ্যান্ড টেবিলেতে দেখছি খাবার দাবার বাড়া হয়ে গেছে, অ্যান্ড ওরা টিভি চালিয়ে বসে গেছে রীতিমতো। আজকে খাওয়া হবে আমাদের রুটি, সেরকম একটা খুব লাস্ট কদিন ধরে হেভি খাওয়া হচ্ছিলো, আজকে ফাইনালি এসে আমরা রুটিতে স্টিক করতে পেরেছি। এবং বাইরে সোনাই আমাকে বললো যে দেখ দেবরাজ, তুই আজকাল কিন্তু একদম মুখ দেখাচ্ছিস না, এত অফিসের কাজ করলে হবে না। আমি বললাম একদম ঠিক কথা, অফিসের কাজ করতে করতে তো আমি এমনি ক্লান্ত, ফ্রাস্ট্রেটেড। আর সেই সমস্ত কিছু কাজ মিটিয়ে যখন আমি উঠলাম তখন ঘড়িতে বেজেছিল 10:30। এখনও ওরকমই কিছু একটুখানি এগিয়েছে টাইম, আমার জানা নেই। আর আপাতত দেখছি ওখানে ওরা বসে সবাই খাচ্ছে, চলো টেবিলে যাওয়া যাক। লাইট অফ, টিভি মিউট। কি চলছে খাবারে? কি আছে? পটল আলু রুটি আর রুটি। ওকে, পটল আলু রুটি। বাবা বসে গেছে, সোনাই বসে গেছে।
ছুঁচো দৌড়াচ্ছে মানে এদিক থেকে ওদিক যাচ্ছে আবার ওদিক থেকে এদিক আসছে এরকম হচ্ছে। তোর তো কাজই শেষ হলো। আমার হয়ে গেছে, আমারও তাই সেম জিনিসপত্র আছে, চলছে টিভি। এই কয়েকটা ঘন্টাই আছে, ওই সময় সঙ্গে সমান থাকে। যাই হোক, চলো খাও। দেখতে দেখতে ঘড়িতে প্রায় বেজে গেল 12টা, অ্যান্ড 12টা বেজে গেছে। আজকে আমরা এই টাইমেই ঘুমিয়ে পড়ার প্ল্যান করছি, অ্যাজ বিকজ আজকে আমি প্রচুর অফিসের কাজ করেছি সারাদিন ধরে, সোনাইও করেছে, কিন্তু আজকে আমার প্রেশারটা একটুখানি হলেও বেশি ছিল। তো আমার জেগে থাকতে আজকে লিটারেলি সত্যি খুব প্রবলেম হচ্ছে, এবং আজকে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলাও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবো আমরা দুজনেই। আমি জাস্ট এইমাত্র ব্রাশ করে চলে এলাম, সোনাই গেল এখন ব্রাশ করতে, অ্যান্ড আমি এসে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম, অ্যান্ড ব্লগটাকে আজকের মতো এন্ড করতে চলে এলাম। আমাদের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল বং লাইফস্টাইলকে। কালকে সকালবেলা আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।